আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নেব, প্রবলি ইট উইল বি টু লেট। প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক it's quite a good thing for personally if I say. তো হ্যাঁ, আমি যতটুকু খেলেছি T20 ফর্মেটে, আমি প্রবলি 2007 আমার ডেবিউ হয়েছিল। দিস ইজ 2024, so it's been 17 years. আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম। ফ্রাস্ট্রেটেড মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যদি আমি বলি যে 2016 ব্যাঙ্গালোরে এগেনস্ট ইন্ডিয়া, প্রবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট probably frustrating moment and probably one of the most life-changing moment for me, because that was a big learning curve that I feel. তো এটাই, বাট এছাড়া best moment probably Neeraj Trophy, the match that we have won, that was probably the best one. প্রথমত বোলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বোলিং ভ্যারাইটি আছে, আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট, they have been doing a wonderful job for last few years now, এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় we have to come out from that zone and try to play boldly and try to win the game. আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবলি হ্যাঁ, আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি, বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ ওয়েতে হলে এটা আরও বেটার হবে, টু অ্যাপ্লাই আওয়ারসেলফ ইন আ বেটার ওয়ে। আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি এখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নেব, প্রবলি ইট উইল বি টু লেট, এবং প্রবলি ইট ওন্ট বি আ গুড আইডিয়া অ্যান্ড ওন্ট বি আ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইজ দ্য রাইট টাইম to take the decision, and I think probably I have taken the good decision. আমরা উন্নতি করিনি এরকম আমি বলবো না। We have done some wonderful results in T20 cricket in recent past. Probably the consistency that we need to be more on, ওইটাই আমাদের প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু। আর T20 ক্রিকেট খেলতে গেলে যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন, ইউ ওন্ট বি এবল টু পারফর্ম। সাম ডেজ ইউ উইল গোনা পারফর্ম, সাম ডেজ ইউ ওন্ট। তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেজটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম, তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম, আই থিঙ্ক প্রবলি ইট লুকস রিয়েলি গুড। আমি আগেই যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে, probably they will deliver some very good results in future inshallah. যদি ফিনিশার রোলের কথা আমি বলি, আমি যদি চিন্তা করি, ব্যাটিং এট নাম্বার 6, নাম্বার 7, I think probably the most hardest job in T20 cricket, because আপনি প্রবলি যদি 5টা ইনিংস খেলেন, 3টার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি থাকে। একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন, একটাতে প্রবলি আপনি অ্যাভারেজ কিছু একটা করবেন। বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ, এবং ওটা ইট হ্যাজ টু বি ব্যাকড বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড অ্যাজ ওয়েল। নো ম্যাটার হোয়াট দ্য আউটসাইড নয়েজ উইল গোনা ডু, নো ম্যাটার হোয়াট দ্য মিডিয়া উইল গোনা সে। সো ইরেসপেক্টিভলি ওই জিনিসগুলো আমাদের প্রবলেম, ওই জিনিসগুলো বাদ দিতে হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশন। এবং ওয়ান্স if he can feel that assurance in his batting positions, he will gonna do miraculously well for Bangladesh. Now, all I can say, alhamdulillah, আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি, এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। যারা সাপোর্ট করেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ওভারঅল আমার মনে হয় যে থ্যাংকস টু এভরিওয়ান।
অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময়, এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, এবং তারপরে হয়তো তারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, অ্যান্ড দে অল রেসপেক্টেড মাই ডিসিশন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ গুড ফর দ্য টিম। ভালো মানে ভালো তো শেষ নেই আপনি, কারণ স্পোর্টস জিনিসটা এমন, আপনি যতই ভালো করবেন আরও ভালো করার স্কোপ থাকবে। ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবাবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো রেজাল্ট করা উচিত ছিল, বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবাবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি, considering the amount of T20 cricket that we play internationally and domestically, and probably the wickets that we play back in Bangladesh, that is probably one of the reason probably আমি বলবো না যে এটা শুধুমাত্র ওদের দোষ, এটা আমাদেরও probably skill lackings আছে, vice versa. So, but going forward, you never know. In few years' time, in 2 years' time, Bangladesh will be in a very good position in T20 cricket, inshallah. হ্যাঁ, ট্রফি নেই অবশ্যই, এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা, কিন্তু আমি এটা বলবো না, এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি জেতায়, যদি মানে বেঞ্চমার্ক হয়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওন্ট বি কল লেজেন্ড। তো এটা আমার চিন্তা ভাবনা। আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে, যে এবং অনেক মানুষদের কাছ থেকে, যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয়। যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম, তো প্রবাবলি দ্য সিচুয়েশান অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশান নাও ইজ ওয়ে ডিফারেন্ট। এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না, সবারই কন্ট্রিবিউশন আছে, এভরি প্লেয়ার, এভরি কোচ, এভরি টিম ম্যানেজমেন্ট, সবার। তো আমি এভাবে চিন্তাভাবনা করি, এবং আমার মনে হয় এইভাবে চিন্তাভাবনা করা উচিত। কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না। তাহলে আমি যেটা আগেই বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে উডেন্ট হ্যাভ বিন কল্ড লেজেন্ড, এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট, এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন। এবং আমি ওইভাবে দেখি, আমি কখনো তারতম্যটা পছন্দ করি না, এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়াল, এবং হোয়াট এভার বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, এভরি ওয়ান ওয়াজ পার্ট অফ ইট। না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই। বাট প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন, যখন আমার সময় হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর। আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম করবো। There are quite a few names in there. আমার মনে হয় যে জাকির আলী অনিক is doing very well, শামীম পাটোয়ারি is there, Afif can be a very good choice, Yasir Ali Rabbi can be a very good choice. তো আমার মনে হয় there are few names. আমি যেটা আগেই বললাম যে 6-7 নম্বরে T20-তে ব্যাটিং করা, it's not that easy. You really have to be very brave, and you can't afford to think about failures.